হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। অনেকেই লাচ্ছা পরোটা খেতে ভালোবাসো, কিন্তু হয় কি অনেক সময় তৈরি করতে গিয়ে একটু অসুবিধা হয়। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে লাচ্ছা পরোটা তৈরি করি। আর এভাবে যদি তোমরা তৈরি করো তাহলে দেখবে খুব সহজেই তৈরি হয়ে যাবে লাচ্ছা পরোটা। ফার্স্টে দেখো, একটা পাত্রে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি ময়দা আর 1 কাপ নিয়ে নেব আটা। আমি দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন দিলাম, একটু মিক্সড আপ করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু রিফাইন্ড অয়েল 1 টেবিল স্পুন। এবার এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি চামচ দিয়ে মেশাচ্ছি, পরে কিন্তু হাত দিয়েই মাখতে হবে। ড্রাই অবস্থায় সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। একসাথে সম্পূর্ণ জল দেব না, অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ডোটা মাখা হয়ে গেছে। এবার ওপর দিয়ে একটু দিয়ে দেব রিফাইন্ড অয়েল, ভালো করে সাথে মেখে নেব। দেখতেই পাচ্ছ তেলটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার রেখে দিচ্ছি ঢেকে 15 মিনিট রেস্টে। একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। ভালো করে মিক্সড আপ করে নেব। তেলের মধ্যে কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিক্সড আপ করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখেছিলাম, 15 মিনিট পরে এলাম। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। ভালোভাবে সেট হয়ে গেছে। এবার এটা থেকে আমরা ছোট ছোট লেচি কেটে নেব। 5টা লেচি করে নিয়েছি। এবার এগুলো গোল রুটির শেপে বেলে নিচ্ছি। একটা রুটি বেলা হয়ে গেছে। এইভাবে 5টা রুটি আগে বেলে নিচ্ছি। 5টা রুটি বেলা হয়ে গেছে, আমি রেখে দিয়েছি একটা থালার মধ্যে। এরপরে আমি নেক্সট স্টেপে যাচ্ছি। একটা রুটি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা রিফাইন্ড অয়েল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ। খুব ভালো করে মেখে নেব। খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েলের মিশ্রণ আমি মাখিয়ে দিয়েছি। এবার ওর উপরে আমি দিয়ে দেব আরও একটা রুটি। এবার এর উপরেও আবার আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার আর রিফাইন্ড অয়েলের মিশ্রণ। খুব ভালো করে মাখিয়ে নেব। এইভাবে 5টাই তৈরি করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ 5টা রুটি আমি পরপর আটকে নিয়েছি। এবার আমি ফোল্ড করে নিচ্ছি। একটু চেপে চেপে ফোল্ড করে নিলাম। দেখতেই পাচ্ছ। এবার এই দিক থেকেও একটা ফোল্ড করে দেব, আবার এই দিক থেকেও আমি ফোল্ড করে দেব। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই রকম হয়েছে, দেখতে পাচ্ছ। এবার এটা আমি আবার বেলে নেব। ওপর থেকে আবার একটু ময়দার গুঁড়ো দিয়ে দিলাম। এবার বেলে নিচ্ছি। এইটা কিন্তু একটু স্কোয়ার শেপ হবে। দেখতেই পাচ্ছ স্কোয়ার শেপে বেলা হয়ে গেছে। এবার আমি এটা কেটে নেব। আমি 4 টুকরো করে নিচ্ছি। 4টে টুকরো করা হয়ে গেছে। এটার মধ্যে আবার একটু তেল মাখিয়ে নেব। আমি তেল মাখিয়ে নিলাম। ইচ্ছে করে তোমরা যে রিফাইন্ড অয়েল আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ আছে সেটাও কিন্তু মাখিয়ে নিতে পারো। এরপর ওপর থেকে আবার একটু আটা ছড়িয়ে দিলাম। তারপরে দেখতেই পাচ্ছ রোল করে নিয়েছি। রোল করে খুব ভালো করে আটকে নেব যেন খুলে না যায়। দেখতেই পাচ্ছ 4টে লেচি তৈরি করা হয়ে গেছে। এবার জাস্ট বেলে নেবার পালা। আবারও আমি একটু ময়দা দিয়ে বেলে নেব। দিচ্ছি একটু ময়দা। কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ। তৈরি হয়ে গেল লাচ্ছা পরোটা বেলা। এইভাবেই 4টে আমি আগে বেলে নিচ্ছি। 4টে লাচ্ছা পরোটাই বেলা হয়ে গেছে, এইরকম হয়েছে। এবার জাস্ট ভেজে নেব। গ্যাস ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, একটু গরম করে নিচ্ছি। গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম বেলে রাখা পরোটা। প্রথমে একটু সেকে নেব। আগেই আমি তেল দিচ্ছি না। আর এখানে একটা কথা বলার, ইচ্ছে করে তোমরা ঘি বা বাটার এসব দিয়েও কিন্তু ফ্রাই করতে পারো। আমি রিফাইন্ড অয়েল দিয়ে ভেজে নিচ্ছি। একদিকটা একটু সেকে নেওয়ার পরে আমি উল্টে দিলাম। এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রিফাইন্ড অয়েল।
প্রথমে একদিকে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, এবার উল্টে দেব। এবার এদিকেও দিয়ে দেব অল্প একটু রিফাইন্ড অয়েল। এবার আবার খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফ্রাই করা হয়ে গেছে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের লাচ্ছা পরোটা। দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। এইভাবেই সব কটা তৈরি করে তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি। সব কটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এরকম হয়েছে। এত সুন্দর হয়েছে না, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দেখো আমি একটা হাতে করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ, আর ভাজগুলো দেখতে পাবে কত সুন্দর হয়েছে। ভাজগুলো দেখতে পাচ্ছ একটার পর একটা খুব সুন্দর ভাজ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা সকলেরই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো। টাটা।